আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো প্রতিদিন ভিডিও দেওয়া একটা অভ্যাসের মতো পরিণত হয়ে গেছে, আবার না দিলেও ভালো লাগে না, আপনাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগে না। তো এখন যেহেতু রোজার দিন, তো এরকম করে তো আর আমরা সবাই ভালো করে শেয়ার করতে পারছি না। তো এখানে হচ্ছে কিছুদিন আগে লাল শাক এনেছিল, তো ভিডিওটাও আমার পিছনেরই, আজকে বা কালকের না। তো তখন হচ্ছে সব শাক তো আর একসাথে খাওয়া যায়নি, তো কিছুটা শাক আমি হচ্ছে পরের দিন আবার বাগার দিয়েছিলাম। তো সেটা আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। তো আমাদের শাক আবার এরকম শুকনো শুকনো করে খাই, তো অনেক সময় লেবু পাতাও দিই, ওটা দিলে গ্রান হয় ভালো। আর এখানে হচ্ছে আমি রুই মাছ মূলা দিয়ে রান্না করব। তো মূলা দিয়েও রুই মাছ অনেকেই খায়, আবার অনেকে খায় না, আমি জানি না কে খায় কে খায় না। কিন্তু আমরা মাঝে মধ্যে, মূলা আমার খুব পছন্দ না, মাঝে মধ্যে আর কি ওই দেখা যায় বছরে একবার দুইবার খেলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর একটু ভিন্ন রকম খাবার মাঝে মাঝে খেতে হয়, তাহলে খাবারের স্বাদটা না খুব ভালো থাকে। এজন্য হচ্ছে আমি মূলো দিয়ে হচ্ছে শাক মাছটা রান্না করেছি, তো খুব বেশি মজা হয়েছিল। তো আমি হচ্ছে মাছটা এখন একটু হলুদ আর লবণ মেখে ভেজে নেব হালকা করে। আমার ইচ্ছা ছিল কষিয়ে রান্না করার, কিন্তু কষাতে আমি ভুলে গিয়েছিলাম, এজন্য হচ্ছে এখন হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এক এক করে, সবটি তো আর একসাথে হবে না, এজন্য হচ্ছে আমি অল্প একটু আগে 4 পিস আগে দিলাম, আর বাকি 3 পিস থাকবে, এটা আবার পরে দিয়ে ভেজে নেব। আমার আজকের এই ভিডিওটি যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, আশা করি মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর বাকি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আর কি ভিডিওটা কেমন লাগে। আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ বেশি করে দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করব। এজন্য হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ আগে থেকে ভেজে কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়ো, ধনিয়া, জিরা একসাথে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে হচ্ছে আমি আমার যে মূলাগুলো একটু হালকা ভাপ দিয়ে রেখেছি, ওই মূলাগুলো হচ্ছে দিয়ে দেব। এখন ভালো করে কষিয়ে নেব। আমি শুধু একটু পানির মধ্যে উট্টানি দিয়েছি, আর কিছু না, কারণ মূলাতে একটা গ্যাস থাকে, এতে করে পেটে কিন্তু অনেক সময় অনেকের গ্যাস হয়। আর যদি ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ওইরকম সমস্যা হয় না। আর এগুলি হচ্ছে বড় বড় চিনমূলা, যার কারণে মনে হয় না কোনোটাই সমস্যা হবে। তো তরকারিটা অনেক বেশি ভালো হয়েছিল। এখন আমি ভালো করে একটু পানি দিয়ে মূলাটা ভালো করে কষিয়ে নেব, তাহলে মূলাটা আরও বেশি ভালো করে নরম হয়ে যাবে। তো আমার মূলাটা যখনই 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে, তখন হচ্ছে আমি আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব। আর সাথে আমি বেশ কিছু টমেটোও দিয়ে দিলাম, কারণ এটা তো আর বেশিক্ষণ জাল করব না। আর আপনাদের সাথে গল্প করতে করতে এখন তো পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে। তো মনে হচ্ছে সবারই রমজান মাস খুব ভালো যাচ্ছে, সবার মনে আস্তে আস্তে আনন্দ চলে আসতেছে, যেহেতু সামনে ঈদ। তো সবার ঈদ যাতে খুব ভালো কাটে, এজন্য সবার প্রতি অনেক দোয়া রইল, আর অনেক ভালোবাসা রইল। সবাই তো অনেক বেশি শপিং করতেছেন, খুব ভালো লাগে বাংলাদেশে সবার আনন্দ ঈদের কেনাকাটা দেখলে। আর এখন হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি হচ্ছে মাছগুলো এখন উপর দিকে দিয়ে দেব, আর একটু করে জাল করে নেব, তাহলে মাছের ভিতরেও ঝোলটা খুব ভালো করে যাবে। তো আমি এক এক করে সম্পূর্ণ মাছটাই এখানে দিয়ে দেব। আর এই পবিত্র মাহে রমজানে
সবাই অনেক বেশি শেষ মুহূর্তে এসে মনে হয় ক্লান্ত হয়ে যাচ্ছেন, কারণ ভিডিও দেখলে আর কি বোঝা যায়। তো ক্লান্ত হওয়াটাই তো স্বাভাবিক, এটা মনে হয় না অস্বাভাবিক কিছু। আর আমার আজকের ভিডিওটি হচ্ছে আমি খুব বেশি বড় করিনি, সবসময় যেমনই আপনাদের সাথে শেয়ার করি ওই রকমই আর কি রেখেছি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আর কতটুকু দেখবেন। আর এখন হচ্ছে আমি মূলাটা আমার প্রায় হয়ে গেছে তরকারিটা। এখন আমি ধনেপাতা আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিয়েছি। আর কিছুটা সময় আমি একটু জাল করে পরে হচ্ছে নামিয়ে ফেলবো, কারণ আর অত বেশি জাল করতে হবে না, প্রায় তরকারি হয়ে গেছে। আর এটা হচ্ছে পরে আর কি খাওয়ার সময় যখন জাল করতে নিয়েছিলাম তখন আর কি আপনাদের সাথে দেখানোর কথা মনে পড়েছে। তো আমি যখন রান্না করি একসাথে একটু 2-3 পদ রান্না করি, তখন দেখা যায় এক এক করে অনেক থালা বাটি ওটা সেটা জমে। আবার হচ্ছে খাওয়া দাওয়া যখন হয় তখনও জমে থাকে। তো সব কিছু জমানো একসাথে করে হচ্ছে আমি এখন সব কিছু ধুয়ে নিচ্ছি। আর এই রমজান মাসে আমার কাছে মনে হয় আরও বেশি হয় থালাবাটি। আর এখানে আমার এই যে দেখেন, এই পাতিলটার মধ্যে দুধ জাল দিই আমি সব সময়। আর এটা নিচে কি পরিমাণে পোড়া লেগেছে। আমার কাছে মনে হয় ভাত আর দুধ এগুলি চুলাতে বসে একটু নড়লেই হয়তো বা এরকম উঠে পড়ে যায় বা পোড়া লেগে যায়। তো অল্প কিছু সময়ের মধ্যে হচ্ছে এরকম পোড়া লেগে গেছে। তো আর কি করব। তারপরে এটা এখন ভিজিয়ে রেখেছি, দেখি চুলাতে আবার গরম পানি দিয়ে বসাবো। যদি ভালো করে ওঠে তাহলে তো ভালোই, আর নয়তো বা পরবর্তীতে এটা একটু কষ্ট করে উঠাতে হবে, কিন্তু উঠে যাবে এটা জানি। আর আমি তো সম্পূর্ণ থালা বাসনগুলো হচ্ছে ভালো করে মেজে তারপরে হচ্ছে ধুয়ে নেব। আর আমার আজকের এই ভিডিওটি যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, আপনাদের সবার প্রতি মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমি হয়তোবা ভেবেছিলাম যে এই রোজার মাসে হয়তোবা ভিডিও এরকম করে শেয়ার করতে পারবো না, কিন্তু তারপরও যে এতটা কন্টিনিউ করতে পারবো যেটা কিনা আমি নিজেও চিন্তা করিনি। আমি রোজার আগে ভেবেছিলাম যে ওই রকম করে শেয়ার করতে পারবো না, অনেক বেশি ব্যস্ত হয়ে যাব, কিন্তু তারপরেও যে একটু একটু করে শেয়ার করতে পেরেছি, এজন্য আমি নিজেই অনেক বেশি আর কি পরবর্তীতে চিন্তা করতেছি যে আমি ভাবছি দিতে পারবো না, তারপরেও যে কন্টিনিউ চালিয়ে যেতে পেরেছি। তো জানি না এটা রেজাল্টটা কি আসবে। তো আশা করি আপনারা চাইলে ভালো কিছু আসবে, আর যদি না চান তাহলে তো সম্ভব না। তো এখানে হচ্ছে যে আমি সম্পূর্ণটা বেসিনটা এখন ক্লিয়ার করে সব ধুয়ে নেব। তো আমি যেভাবে যেটা একটু একটু কাজ করি ওটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। আর এখন এই বড় পাতিলটা হচ্ছে থালা বাসন ধোয়া শেষে হচ্ছে একদম শেষে আর কি এটা ধুবো, কারণ এটা বেসিনে তো ওইরকম করে জায়গা নিবে না। আর এই বড় বড় পাতিলের জন্য কিন্তু আমি ছোট পাতিলের সেট কিনে এনেছি, যাতে কাজ করতে সুবিধা হয়। আর যারা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই পবিত্র মাহে রমজানের সবার জন্য অনেক দোয়া রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।